ত্রিপুরা JRBT গ্রুপ ডি মেরিট লিস্ট আউটের পর, রেজাল্ট পাবলিশের পর সরকার চাইলেই কি ওয়েটিং লিস্ট আপলোড করতে পারে? কোনো সম্ভাবনায় কি আছে ওয়েটিং লিস্ট পাবলিশ করার? আগামী কয়েকদিনের মধ্যে, সেটা আজও হতে পারে, কালও হতে পারে, কিংবা 7 এবং 8 তারিখের মধ্যে যেই কোনো একদিন মেরিট লিস্ট আউট হতে পারে, রেজাল্ট পাবলিশড হতে পারে। মন্ত্রী বলেছেন 7 থেকে 8 তারিখ, কিন্তু এখানকার যে নোটিফিকেশন আমরা পেয়েছি JRBT দপ্তরের, সেখানে অর্থাৎ সংবাদপত্রের যে নোটিফিকেশন আজ সংবাদপত্র যেটা তুলে ধরেছে, সেখানে JRBT বোর্ডের যে তাদের কর্তৃপক্ষের যে নোটিশ জারি করেছে, সেখানে স্পষ্টই বলা হয়েছে ওয়েবসাইটে চোখ রাখার জন্য, যেই কোনো মুহূর্তে আপলোড হতে পারে, পাবলিশড হতে পারে রেজাল্ট। তাহলে বলা যায় সেটা আজও হতে পারে, কালও হতে পারে, 7 কিংবা 8 যে কোনো একদিন হতে পারে। তাহলে সরকার তারপর মেরিট লিস্ট আউট করার পর যখন অফার দেবে, সে অফার কতজন অ্যাকসেপ্ট করছে না, কতজন অফারটা নিচ্ছে না, সেটা দেখে সরকার চাইলেই কি ওয়েটিং লিস্ট আপলোড করতে পারে না, ওয়েটিং লিস্ট পাবলিশ করতে পারে না? তাহলে পেছনে যারা রয়েছে, যারা রোদে পড়ে বৃষ্টিতে ভিজে পরিশ্রম করে উচ্চশিক্ষা গ্রহণ করে, যারা দিনের পর দিন কঠোর অক্লান্ত পরিশ্রম করে, তারা এই সিরিয়ালে হয়তো যে চাকরিটাতে জয়েন করবে না, অফারটা নেবে না, তার জায়গায় তার সুযোগটা প্রবলভাবে রয়েছে, তার চান্সটা হয়তো হয়ে যাবে। এমন হয়তো এই 2,500 পোস্টের মধ্যে 100 হতে পারে, 200 হতে পারে, 50 হতে পারে, 500 হতে পারে, আবার 30 জনও হতে পারে। এমন যদি থাকার সম্ভাবনাই রয়েছে, কারণ অফার অ্যাকসেপ্ট করবে না এমন অনেক থাকার সম্ভাবনা রয়েছে। যারা পঞ্চায়েত এক্সিকিউটিভে পেয়েছে, তাদের মধ্যে অনেকে রয়েছে JRBT গ্রুপ ডি ভাইবা দিয়েছে, ইন্টারভিউ দিয়েছে, আমরা যতটা শুনতে পারছি, এবং TPSCতে পেয়েছে। তাছাড়া টিচার যে টেট পরীক্ষা দিয়েছে, তাদের মধ্যেও কিছু সংখ্যক ছিল। এমন অনেক রয়েছে যারা গ্রুপ ডির চাকরিটা হয়তো করবেও না, সেটা আমরা শুনতে পাচ্ছি, আমরা জানি না সেটা কতজন করবে। যারা অফারটা অ্যাকসেপ্ট করবে না, সেই শূন্য স্থানটা, সেই খালি স্থানটা, সেই ভ্যাকেন্ট পোস্টটা, সেটা চাইলে এই ওয়েটিং লিস্ট জারি করে, ওয়েটিং লিস্ট পাবলিশ করে, এই অক্লান্ত পরিশ্রম করা ছাত্রছাত্রীরা, চাকরি প্রার্থীরা, তাদেরকে সুযোগ দিয়ে তাদের পরিবেশটাকে একটা নিশ্চিত ভবিষ্যতের আলো দেখানো যায় না? সরকার যেহেতু এই 2020 সালে নোটিফিকেশন জারি করেছে, অর্থ দপ্তর থেকে অনুমোদন নিয়েছে, সেখানে 2,500 পোস্টের কথাই বলা হয়েছে, 2,500 পোস্টে নিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করেছে। সেখানে তো বাকি রয়েছে, গ্রুপ সিতেও রয়েছে, সেখানে সুইটেবল হয়নি, সে কথা আমরা শুনতে পাচ্ছি। আবার সেখানে জয়েন করার পর, কয়েকদিন চাকরি করার পর, কয়েক মাস পড়ার পর, তারা অনেকেই, আমি যতটুকু জানি, যতটুকু খোঁজ পেয়েছি, কিছু সংখ্যক চাকরি ছেড়ে দিয়ে অফার রিজেক্ট করে, বা তারা সেখানে ছেড়ে দিয়ে সেই চাকরি রিজেক্ট করে তারা চলে গেছে পঞ্চায়েত এক্সিকিউটিভে, সেখানে জয়েন করেছে এই চাকরি পাওয়ার পর, সেখানে পোস্ট খালি রয়েছে। তাহলে আমাদের যারা এখন গ্রুপ ডিতে রয়েছে, সেখানে যদি 50 জন, 100 জন, 200 জন, 500 জন, 30 জন, সেটা যেটাই হোক না কেন, যেটাই অ্যাকসেপ্ট করবে না, যে অফারটা নেবে না, তাদের জায়গায় পেছনে যারা সিরিয়ালে আছে, যাদের নাম্বার রয়েছে খুব কাছাকাছি, তাদেরকে কি সুযোগ দেওয়া যায় না? সেটা ST SC জেনারেল PH যে কোনো ক্যাটাগরি হোক, তাদেরকে সেই জায়গায় নিয়ে তাদেরকে কি সেই শূন্যস্থানটা পূরণ করে এই একটা শিক্ষিত, দায়িত্বশীল, যে রোদে পড়ে বৃষ্টিতে ভেজে পরিশ্রম করেছে, দিনের পর দিন এই আশায় 5টি বছর কেটেছে, তাদেরকে একটা সুযোগ দেওয়া যায় না? এই ওয়েটিং লিস্টটা পাবলিশ করে কি একটা সুযোগ সরকার চাইলে দিতে পারে না? সেখানে নোটিফিকেশানে লেখা নেই, নোটিফিকেশানে ওয়েটিং লিস্টের কোনো কথা বলা হয়নি। ওয়েটিং লিস্টের কথা বলা না হলেই কি পাবলিশ করা যায় না? সেরকম কোনো বাধ্যবাধকতা আছে কি না, সেটা সরকার জানে, সরকারের মন্ত্রী মহোদয়রা বলতে পারবেন, সরকারের প্রশাসনিক অধিকর্তারা বলতে পারবেন, আমরা জানি না। কিন্তু সেই সরকার চাইলেই কি সেটা করতে পারে না? কোথাও কি কোনো বাধা বিপদ হবে? যাদের জন্য এই চাকরিটা দিচ্ছে, তাদের জন্য যদি একটা ওয়েটিং লিস্ট পাবলিশ করে এই যোগ্য প্রার্থীদের পেছনে যারা রয়েছে, তাদেরকে একটা সুযোগ করে দিলে, সেই সুযোগটা কি তারা কাজে লাগাতে পারে না? তাদের এই সুন্দর সুযোগটা, তাদের এই একটা চাকরি, কত প্রতীক্ষার ফল, কত স্বপ্নের ফল, তাদের কত পরিশ্রমের ফল, কত সাফল্য তারা চেয়ে আছে একটা
চাতক পাখির মতো প্রতিদিনের পর দিন, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, এই 4টি বছর কিভাবে তারা অপেক্ষা করেছে, কেস হয়েছে, রেজাল্টের জন্য অপেক্ষা, আন্দোলন, সমস্ত কিছু এই রোদে পড়ে বৃষ্টিতে ভিজে তাদের এই প্রতিটা দিন, প্রতিটা সেকেন্ড তারা কিভাবে কেটেছে সেটা শুধু তারাই বুঝবে। তো সরকার কি একবার অনুভব করবে না তাদের জন্য যে ওয়েটিং লিস্টটা দেওয়া উচিত? এই ওয়েটিং লিস্টের মধ্য দিয়ে হয়তো 5টা পরিবার, 10টা পরিবার, 50টা পরিবার, হয়তো 500টা পরিবার, হয়তো 100 পরিবার তারা নিশ্চিন্ত একটা অন্ধকার থেকে আলোর ভবিষ্যৎ, আলোর রাস্তা খুঁজে পাবে। একটা পরিবার স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারবে। একটা ছেলে মেয়ের সুন্দর ভবিষ্যৎ হয়ে গেল। তারা তো সরকারেরই কাজ করবে, এই সুযোগটা কি সরকার দিতে পারে না? সরকার কি দেবে? সরকার চাইলেই কি পারে না? যেহেতু অর্থ দপ্তর থেকে 2,500 পোস্টের জন্য অনুমোদন নেওয়া হয়েছিল, তাদের পোস্টগুলো খালি রাখার কি কোনো প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং রাজ্যের মাননীয় জিআরবিটি দপ্তর কিংবা শ্রম দপ্তরের মন্ত্রী বা সোশ্যাল ডিপার্টমেন্টের মন্ত্রী, মাননীয় সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় মহোদয়, যার হাতে জিআরবিটি দপ্তর রয়েছে, তারা কি সঠিক চিন্তাভাবনা করে এই ওয়েটিং লিস্ট জারি করতে পারে? আপনার কি মনে হয়? তাতে কি কোনো সম্ভাবনা আছে বলে মনে করেন? তারা কি চাইলেই করতে পারে না? এই জিআরবিটি দপ্তরের যারা যারা চাকরিটা পাবে না, যাদের জন্য এই চাকরিটা হয়তো যারা ভালো রেজাল্ট করেছে তাদের জন্যই হবে। আমরা চাই সঠিক রিক্রুটমেন্ট হোক, আমরা আশা করি সেটাই হবে, স্বচ্ছতা বজায় থাকবে, আমরা সেটাই আশা করি। কিন্তু তার মধ্য দিয়ে এই একটা রাস্তা একবার তাদের জন্য ওয়েটিং লিস্টটা খুলে দিলে হয়তো অনেকগুলো ছেলে মেয়ের ভবিষ্যৎ সুন্দর হয়ে যাবে। অনেকগুলো ছেলে মেয়ে হয়তো এই সরকারের একটা ওয়েটিং লিস্টের মধ্যেই সরকারকে হয়তো বা সরকারের যে ভাবমূর্তি, সরকারের যে চিন্তা ভাবনা, এই ওয়েটিং লিস্টটা আপলোড করলে হয়তো লক্ষ লক্ষ ছেলে মেয়ে বা লক্ষ লক্ষ বেকার হয়তো সরকারের প্রতি আরও একবার তাদের দৃষ্টি ঘুরিয়ে সরকারকে হয়তো তারা আঁকড়ে ধরবে। সরকারকেই হয়তো রাখতে চাইবে অনেক দিন, অনেক বছর এই রাজ্যে। কারণ একটা ওয়েটিং লিস্ট অনেক পরিবারকে সুন্দর ভবিষ্যতের রাস্তা দেখিয়ে দেবে। একটা ওয়েটিং লিস্ট আপলোড না করা মানেই অনেকগুলো ছেলে মেয়ের ভবিষ্যৎ শেষ করে দেওয়া। যাদের বয়স হয়ে গেছে, অনেক ছেলে মেয়ে আছে এমন যাদের বয়স উত্তীর্ণ হয়ে যাবে কয়েকদিন পর, এই ওয়েটিং লিস্টটা আপলোড করলে হয়তো তারাও সুযোগ পাবে। হয়তো মেধা এবং যোগ্যতা দিয়ে উচ্চশিক্ষিত ছেলে মেয়েরাও দায়িত্ব পালন করতে পারবে। এর মধ্য দিয়ে তাদের নাম্বারটা হয়তো এই ওয়েটিং লিস্টের কারণে হয়তো অনেকগুলো ছেলে মেয়ে তাদের ভবিষ্যতের রাস্তা খুঁজে পাবে। আমরা মন্ত্রী মহোদয়ের কাছে আমরাও প্রার্থনা করি, আমরাও আবেদন জানাই যে এই ওয়েটিং লিস্টটা আপনারা দেখতে পারেন, কিভাবে তাদের এই একটা সুন্দর ভবিষ্যতের রাস্তা খুলে দেওয়া যায়। এই ওয়েটিং লিস্টটা পাবলিশ করে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় জিআরবিটি দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় মহোদয়, আমরা চাই আপনাদের কাছে বিনম্র নিবেদন, আমরাও চাই নিউজ ত্রিপুরা 1 চ্যানেল থেকে, এই যারা ওয়েটিং লিস্ট, যাদের যে ওয়েটিং লিস্টের কথা বলা হচ্ছে, আপনারা কোনো না কোনোভাবে সুন্দর করে একটা অফার যারা অ্যাকসেপ্ট করবে না, তাদের পরিবর্তে যারা এই নাম্বারের দিক দিয়ে তার কাছাকাছি থাকবে, সেকেন্ড রাউন্ডে থাকবে, তাদেরকে সিলেক্টেড করে ওয়েটিং লিস্টের মধ্য দিয়ে তাদের আরেকটা সুযোগ দেওয়া যায় কিনা সেই বিবেচনা আপনারা করার জন্য চেষ্টা করবেন বলে আমরা প্রত্যাশা করছি। কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উচ্চশিক্ষিত, দায়িত্বশীল এবং তার যে পরিকল্পনা, তার দায়িত্বশীলতা সত্যিকারের অর্থে প্রতিটি মানুষ খুশি। এবং জিআরবিটি দপ্তরের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহোদয়, তার যে চেষ্টা, আন্তরিক চেষ্টা জিআরবিটির রেজাল্ট পাবলিশ করার জন্য, সেটার দক্ষতার পরিচয় তিনি দিচ্ছেন। অর্থাৎ আমরা এখন জানতে চাই আপনাদের কাছে, আপনাদের কি মনে হয় যে সরকার চাইলেই কি পারে না? সরকারের কোনো সম্ভাবনা আছে ওয়েটিং লিস্ট পাবলিশ করার? জানাবেন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের কমেন্টস বক্সে। পরবর্তী আপডেটগুলো পেতে আপনারা আমাদের কমেন্টস বক্সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক করুন। আপনার পাশাপাশি অন্যকে দেখার সুযোগ করে দিন। ওয়েটিং লিস্ট পাবলিশ করা প্রয়োজন কিনা আপনি লিখে জানাতে পারেন কমেন্টস বক্সে।